তুমি এত মিথ্যে কথা বলো কেন? আমি তো কথা বলা শুরুই করিনি, এর মধ্যে মিথ্যে বললাম কখন? সেদিন তুমি বলেছিলে আমাকে বেহালা বাজানো শেখাবে, আজ পর্যন্ত শেখাওনি। ভুল হয়ে গেছে। এই ভুলের জন্য তোমাকে শাস্তি পেতে হবে। কি শাস্তি? তোমাকে কান ধরে 10 বার উঠবস করতে হবে। ঠিক আছে, করছি। 1 2 3 4 5 6 7 8 9 10। আম্মাজান, নোমান বুঝি কোনো অন্যায় করেছিল? আমাকে বেহালা বাজানো শেখাবে বলেছিল, কিন্তু শেখায়নি, তাই শাস্তি দিচ্ছি। নোমান, কেন তুই ভুলে যাস আমরা গোলাম? আমাদের মতো গোলামের কাজ হলো আম্মাজানদের কথা শোনা। আচ্ছা চাচু, তুমি নোমানকে গোলাম বললে কেন? গোলামের ছেলেকে গোলামই বলে আম্মাজান। না, তুমি নোমানকে কখনো গোলাম বলবে না। নোমান আমার বন্ধু। বলো আর কখনো গোলাম বলবে না। কি মনে থাকবে তো? মনে থাকবে, বলবো না। এবার দুজনেই চলো, আসো। ওঠো ওঠো, ওঠ বাবা, ওঠ। বাবা, কি হলো? নোমান, সামনে মনে হয় বিপদ, তুই আম্মাজানকে নিয়ে বাড়িতে যা। ঠিক আছে, চলো। এই, তোরা ওদের পিছনে যা, মেয়েটা যাতে পালাতে না পারে। তুমি তোমার মেয়ের জন্য সবকিছু করতে পারো। তালুকদার, বলো আমার মেয়ে প্রিয়া কোথায়? বিনা লেনদেনে তুমি তোমার একমাত্র মেয়েকে ফেরত চাইবে, তা কি হয় আমজাদ চৌধুরী? বলো আমার একমাত্র মেয়ের জীবনের বিনিময়ে তুমি কি চাও? জীবনের বিনিময়ে জীবন। তোমার প্রয়োজন তোমার একমাত্র মেয়েকে, আর আমার প্রয়োজন তোমার ওই গোলাম আকবরকে। এই, মেয়েটাকে নিয়ে আয়। তোমার এই গোলাম আকবরকে দিয়ে তুমি আমার অনেক ক্ষতি করিয়েছ, আমি সেই ক্ষতির হিসাবটা পুষিয়ে নিতে চাই। এই তালুকদার, আকবর মরণকে ভয় পায় না। মালিকের মেয়ের জন্য যদি আমার জীবনও দিতে হয়, তাও আমি দেব। বাবা ভয় করছে, তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে চৌধুরী, কার জীবনটা এই মুহূর্তে তোমার কাছে বড়, তোমার মেয়ের জীবন নয় গোলামের? তুমি যেটা চাইবে সেটাই হবে। মালিক, আপনি কোনো চিন্তা করবেন না, কিন্তু আপনার কাছে আমার একটাই চাওয়া, আমার ছেলে নোমানকে আমার মতো গোলাম বানাবেন না, এটাই আমার অনুরোধ। আমার প্রস্তাবে রাজি হয়ে যদি আমার দলে আসতে, তাহলে আজ তোর এই পরিণতি হতো না। এই তালুকদার, আমি গোলাম হতে পারি, কিন্তু বেঈমান না। আমি মালিকের বিশ্বাস নিয়ে গোলামি করি, বিশ্বাসঘাতকতা করার জন্য গোলামি করি না। তোর মতো বিশ্বস্ত গোলামের কোনো মূল্যই দিল না ওই চৌধুরী। নিজের মেয়ের জীবনের কথা ভেবে তোর জীবন বাঁচানোর জন্য একবার অনুরোধ করলো না, অথচ চৌধুরী তোর কাঁধে বন্দুক রেখে প্রতিনিয়ত আধিপত্য বিস্তার করেছে। আমি অর্থ প্রাচুর্যে চৌধুরী সমান সমান হলেও তোর জন্য ক্ষমতার শক্তিকে পিছিয়ে ছিলাম। বাবা, কথা বলো বাবা। বাবা, 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 দেখো, ওরা আমার বাবাকে মেরে ফেলেছে। প্রিয়া মামনি, আমার নোমানের কেউ রইল না, তাই তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমার নোমানকে গোলাম হতে দিও না। ওকে তোমার বাবাকে। নাজমা, জি ভাইজান। প্রিয়াকে ঘরে নিয়ে যা। মামুনি, ঘরে চলো, ঘরে চলো। আয় মা, আয়। কি হলো, বসো, ভাত খাবে না? এখানে বসে ভাত খেলে মালিক বকা দিবে,
বসো না, বসো, বাবা কিচ্ছু বলবে না, তুমি বসো তো। এই গোলামের বাচ্চা, ডাইনিং টেবিলে বসে ভাত খাওয়ার সাহস পেলি কোত্থেকে? যা বাইরে গিয়ে খা, যা যা বলছি। নোমান, তুমি এখানে একা একা মন খারাপ করে বসে আছো, আর আমি দোলনায় চড়ার জন্য তোমাকে খুঁজছি। এসো, আমার সঙ্গে দোলনায় চড়বে। প্রিয়া, চৌধুরী বাড়ির কোনো মেয়ে গোলামের হাত ধরে না। যাও, ঘরে যাও। শোন, আজ থেকে তুই ওই খামার বাড়িতে গিয়ে থাকবি। এটাই কি তোমার সিদ্ধান্ত? হ্যাঁ, এটাই আমার সিদ্ধান্ত। আমার এই সিদ্ধান্তে দুটো উপকার হবে। এক হলো, প্রিয়াকে শহরে পাঠিয়ে দিলে আমার শত্রু তালুকদার প্রিয়াকে নিয়ে আর নতুন খেলা খেলতে পারবে না। দুই হলো, ওই গোলামের ছেলের সাথে প্রিয়ার মেলামেশাটা বন্ধ হবে। গোলামের ছেলে হলো, ও তো মানুষ। এতটুকু ছেলেটাকে তুমি ঘৃণা করো? হ্যাঁ, করি। এই জন্য করি, তোর ঘটনার পর থেকে আমি আমার প্রিয়াকে নিয়ে সাবধান হতে চাই। যে আগুন কাল জ্বলে উঠতে পারে, সেই আগুন জ্বলে ওঠার আগেই আমি নিভিয়ে দিতে চাই। ওয়াদা আমিও তোর বাবার লাশের সামনে করেছিলাম, তোকে তোর বাবার চেয়ে অনেক বেশি শক্তিশালী পুরুষ হিসাবে গড়ে তুলব। আমি আমার সেই ওয়াদাকে সত্যি করতে পেরেছি, এটাই আমার চরম আনন্দ। সাবাস নোমান, সাবাস। তোকে আমি যতই দেখছি, আমার শুধু একটা কথাই বারবার বলতে ইচ্ছে হয়, বনের বাঘের সামনে থেকে ওরা বাঁচতে পারবে, কিন্তু তোর সামনে পড়লে ওরা বাঁচবে না। আমার এই আনন্দের পাশাপাশি একটা দুঃখ আছে। সেই দুঃখটা কি জানিস? তোর বাবার খুনি এখনো বেঁচে আছে। মালিক, কোন শত্রুই বাঁচবে না। সেই শত্রু আমার হোক আর আপনারই হোক। সেই বিশ্বাস আমার আছে। নোমান, আজ পর্যন্ত তুই কিছুই চাইলি না, তুই আমার কাছে কিছু চা। তুই যা চাবি আমি তোকে তাই দেব। ভাত আর মাথা গোজার ঠাই, এই দুটো জিনিসের অভাব তো আমার জীবনে কোনোদিন দেখা দেয়নি মালিক। তাই নতুন করে কিছু চাইবার ইচ্ছাটা হয়তো আমার কোনোদিনই হবে না মালিক। যদি হয় মন থেকে চাইবি, আমি তোর ইচ্ছা পূরণ করব। ভাইজান, ভাইজান, প্রিয়া ফোন করেছিল, আগামীকাল প্রিয়া বাড়িতে আসছে, স্টেশনে লোক পাঠাতে বলেছে। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি লোক পাঠিয়ে দেব। নোমান। জি মালিক। আগামীকাল প্রিয়াকে আনতে স্টেশনে তুই যাবি। জি মালিক। তোরা আজ খুশি খুশি লাগতেছে? আমাদের মালিকের মেয়ে প্রিয়া বাড়িতে আসছে। কবে? কাল। মালিক আমাকে স্টেশনে প্রিয়াকে আনতে যেতে বলেছে, তুই আমার সঙ্গে যাবি। অনেক বছর পর প্রিয়া ম্যামসাদের সাথে আমাকে দেখা হইব। আমার যে কি খুশি খুশি লাগতেছে। আব্দুল্লাহ, বলতো প্রিয়া এখন কত বড় হয়েছে, দেখতে কেমন হয়েছে? কালকে কমু। কাল বলবি কেন? তুই কইলি না প্রিয়া ম্যাম সাহেব কাল কইব, তাই দেখা কমু কত বড় হইছে, কত সুন্দর হইছে। শেষ পর্যন্ত আসা গেল বাবা, ভেবেছিলাম তো। ওয়াও, বিউটিফুল। প্রিয়া, ওই গাড়িটাকে আমাদের নিতে এসেছে মনে হয়। যাও তো জিজ্ঞেস করি। তোমরাই কি চৌধুরী বাড়ির লোক? জি। তোমরাই কি আমাদেরকে নিতে এসেছো? জি। কাজল সোমাসীমা তোর তাও ঠিক, তবে কাজল যেন বেশি বক বক না করে। কি বললি? কাজলের টেপ রেকর্ডার অন হলে তো থামতেই চায় না। দেখি, আমার কথা বলা নিয়ে যাতে তোদের অসুবিধা না হয় সেজন্য আমি কথা বন্ধ করে দিয়ে বোবা হয়ে থাকবো। হলো তো? এবার চল তো বাবা। থাম থাম, ওঠ। আমি সামনের সিটে বসলাম।
এই শোনো, জি? গাড়ি কিন্তু আস্তে চালাবে। ওরা কখনো পাহাড়ি এলাকায় বেড়াতে আসেনি। দেখতে দেখতে যাবে। এই যে ম্যাম সাহেব ধরেন। আমি তো যাবো না। আমি এখান থেকে আর যাবো না বাবা, তোকে এখানে বিয়ে দেবো। থাকাটা পারমিট ছিল না। নিয়ে যাচ্ছে, এদিকে সবই চিনিস। সত্যি তো? আরে এগুলো কি রে? এগুলো হচ্ছে কাকতাড়ুয়া, বুঝেছিস? হ্যাঁ বুঝেছি। তুই বাঁচবি না তালুকদার, তুই আমার হাত থেকে বাঁচবি না। আর কোনো ভয় নেই মেম সাহেব? তুমি তো দারুণ ফাইট করতে পারো। চলুন সবাই। দাঁড়াও, আমি বাবাকে গিয়ে জিজ্ঞেস করব আমাকে স্টেশন থেকে নিয়ে যাওয়ার জন্য কেন তোমার মতো একটা গুন্ডাকে পাঠিয়েছে। মেম সাহেব, আর একটা কথাও বলবে না। তুমি বাবার গোলামি করো, বাবার সাথেই থাকবে। আমি যতদিন বাড়িতে থাকবো আমার চোখের সামনেও পড়বে না। আমি গুন্ডাদেরকে মনে প্রাণে ঘৃণা করি। চল সবাই। মেম সাহেব, মেম সাহেব গেল কত এখন কি হইব? হ্যাঁ কি হয়েছে? ওর সাথে তুই এমন করছিস কেন? এই গুন্ডাটার জন্য আজ আমরা সবাই মরতে বসেছিলাম। কি হয়েছিল রে? তালুকদারের লোকজন আমাদের উপর আক্রমণ করেছিল। এই গুন্ডা, আর একটা কথাও বলবে না। তুমি আমার চোখের সামনে একদম পড়বে না, কথাটা মনে থাকে যেন। বলে যখন দিয়েছিস অবশ্যই তোর কথাটা মনে রাখবে। এবার সবাইকে নিয়ে চল তো, বিশ্রাম নিবি। চল। নোমান, জি? প্রিয়ার এই ব্যবহারে মন খারাপ করিস না। প্রিয়া তোকে গুন্ডা বলে ঘৃণা করলেও আমি তোর প্রশংসা করছি। তোর জন্যই আজ আমার মেয়েটা বেঁচে গেল। দোস্ত, আমি জানি তুই একা একা কি ভাবতেছস। প্রিয়া ম্যাম সাহেবের কথায় তুই খুব কষ্ট পাইছস। 15 বছর পর প্রথম দেখাতেই ভালোবাসার পরিবর্তে ঘৃণা করে আমার উপকারই করেছেন। আমি নিজে নিজেই বুঝে নিয়েছি, মাটিতে দাঁড়িয়ে হাত বাড়ালে আকাশের চাঁদ ধরা যায় না। তাই মন খারাপ করা আমার জন্য বোকামি। তার মানে গরিব গো স্বপ্ন দেখাটাই সবচেয়ে বড় দোষ। এতদিন বুঝতে পারিনি, আজ বুঝতে পেরেছি। তাই তো স্বপ্ন দেখা চোখ দুটোকে বলছি, আর কোনো স্বপ্ন দেখবি না। প্রিয়া! নোমান, নোমান, কি হয়েছে? কি হয়েছে? না না, কিছুই হয়নি, কিছুই হয়নি। সুন্দর একটা স্বপ্ন দেখলাম। তাহলে সুন্দর স্বপ্নটা বল না, কি দেখলি? আরে শোন শোন, আমার নোমান আমাকে প্রিয়া প্রিয়া বলে ডাকছিল। ও, ভালো কথা মনে করে দিয়েছি। যে নোমানকে নিয়ে তো গল্প, 2 দিন পার হয়ে গেল, পরিচয় তো দূরের কথা, চোখের দেখাই দেখলাম না। হয়তো আমাদের বাড়িতে থাকে না। আমি এসেছি জানলে নোমান নিজেকে লুকিয়ে রাখতে পারতো না। সকালটা হতে দে, ওকে খুঁজে বের করবই। নে এখন শুয়ে পড়। গুড মর্নিং মামুজান। মর্নিং। বোকা বানিয়েছি। বৌবাই
ভয় দেই কথা কইলে, নাকি সকাল সকাল মনে বুঝতে পাইলে? এই বোমার বাসা খানা দেই, এই খানা খানা, এই খানা। তুমি মনে গুড মর্নিং কইছো? এই কথা কয় আবার বোমার মতো ইশারা করে, কোনটা সত্যি আল্লাহ জানে। বাই মামু। ভাই ও দুলাভাই, পাইছি দুলাভাই বোমা কথা কয়, বোমা বোমা না। এ দুলাভাই দুলাভাই দুলাভাই, মোর একটা কথা, আরে মোর একটা কথা, আরে মোর কথাটা শুনবেন তো? কি হয়েছে? দুলাভাই মুই বড় বিপদে পড়িয়ে গেছি। প্রিয়া মামনির এক বান্ধবীর লগে মোর পরিচয় ছিল বোমা হিসাবে, এমনি কথা কয়, মোরে গুড মর্নিং ও কইছে। আসলেই তুই একটা বুড়ো ছাগল। বোমা মেয়ে আবার কথা বলে কিভাবে? হ্যাঁ, এইটাও তো একটা কথা, বোমা মেয়ে আবার কথা কয় কেমনে? আরে হ হ কইছে, ওভারেন কাট। ওরে আল্লাহ, ওই যে আবার দল বল দুলাভাই, ওই মেয়েটাই কথা বলছে। এই তুই সকাল সকাল কিছু খেয়েছিস নাকি? কি খাইছি? মুইও সব কিছু খাই না। তাহলে উল্টাপাল্টা কথা বলছিস কেন? আরে ও কথা কইছে। আবারও মিথ্যা কথা বলছিস? আরে মুই গলা থইয়া কই, ও কথা কইছে। একটা বোবা মেয়েকে নিয়ে মিথ্যা কথা বলিস? ছাগল কোথাকার। এত সকাল সকাল মামা, আজ সকাল সকাল তোমার কি হয়েছে বলো তো? তুমি নাস্তা খেয়েছো? সকাল সকাল নাস্তা খাওয়ার কথা, নাস্তা তো খাইলামই না, উল্টা তোর বান্ধবী লেগে তোর বাবের হাতে সোবারটা খাইলাম। গায়ে তো বাকি তোর একটু কথা আছে। আরে বাগনি, মোর একটা হাসা কথা কত। তোর ওই কাজল নামে বান্ধবীটা হাসাই বোবা না কথা কইতে পারে? ওভার এন্ড কাট। বোবা কথা বলতে পারে না তো। মামা, এবার তুমি আমার একটা কথা শোনো তো। তার আগে তুই মোর একটা কথা হল। কি কথা? তুই মোর বাগনি, তোর বান্ধবীরা তোর আমার বাগনি না। ওরে ভাই বলে মানে? আরে তুই কে বোঝস না? মুই যদি ওগো বাপের শালা হই, তাহলে তোর বাপের সম্মানটাই থাকে না। তুই একটু কথাটা বুঝতে চেষ্টা কর। ওভার এন্ড কাট। বুঝতে পেরেছি, ঠিক আছে, ওদেরকে বলে দিব তোমাকে মামা বলে না ডেকে ভাইয়া বলে ডাকতে, ঠিক আছে? এই তো বুঝতে পারছো বাগনি। কি রে প্রিয়া, কি হয়েছে? কাকে ভাইয়া বলে ডাকতে হবে? আমার মামাকে? মামা শুধু আমার একার, তোদের মামা হতে যাবে কেন? যা দেখেছিস দেখেছিস, এখন থেকে দালতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, এক ভাই ডাকলেই চলবে। তুই আমাদের মনের কথা বলেছিস। প্রিয়া, আমরাও কিন্তু এই কথাই বলা বলি করছিলাম। এখন থেকে আমি তালতো ভাই বলেই ডাকবো। আমিও। করিস না, তোর কোনো ভাই বলা লাগবে না, তুই যা হিন্দা যা। এই সর জায়গা দে। তোমার কাজটা তো করে দিলাম, এখন আমার একটা কথার জবাব দাও। ওই যে ছোটবেলায় আমাদের বাড়িতে নোমান নামে একটা ছেলে ছিল না? ছেলে কি এখনো আছে? হ্যাঁ, কই দেখছি না তো। তোর বাপের কামের সময় বাড়িতে আসে, বাকি সময় খামার বাড়িতেই থাকে। এই শোনো, আমাকে পানি দিয়ে ভিজিয়ে দিলে কেন? তোমাকে বলেছিলাম না তুমি আমার চোখের সামনে পড়বে না, আমার কাছ থেকে দূরে থাকবে। আমি তো আপনার থেকে অনেক দূরেই আছি, আপনি এখানে না এলে তো দেখাই হতো না। আবার মুখে মুখে তর্ক করছো? তুমি গুন্ডা আছো বাবার কাছে, আমার চোখে তুমি একজন অমানুষ। রাগারাগি রাখতো বাবা, মনে কর ভুল করে ফেলেছে। আমরা যার কাছে এসেছি ওকে খুঁজে বের কর, না হলে ওকে জিজ্ঞেস কর। ওকে জিজ্ঞেস করবো কেন? ওর মতো গোলামের সাহায্য নিতে হবে আমাকে? অসম্ভব। বরং দেখ ওকে ওর অপরাধের জন্য আমি কি শাস্তি দেই। শাস্তি দিবি মানে?
অপরাধ পড়লো কোথায়? তোরা কি সব অন্ধ হয়ে গেলি নাকি? তাছাড়া গোলাম হয়ে ও আমাদেরকে কিভাবে তাকিয়েছিল? সুন্দরের দিকে সবাই তাকিয়েই থাকে। তুই সুন্দর হয়ে জন্ম নিয়েছিস, তাতে ওর কি দোষ? অবশ্যই দোষ করেছে। ওর যোগ্যতার কথা ও কেন ভুলে গেল? এটাই ওর অপরাধ, তাই ওকে শাস্তি পেতেই হবে। এইটা তোর বাড়াবাড়ি। মানা করছেন কেন? আসলেই আমি অপরাধ করেছি। মিম সাহেব সুন্দর হলেও আমারই মনে রাখা উচিত ছিল আমি গোলাম। বলুন মিম সাহেব, আমাকে কি শাস্তি দেবেন? খালি পায়ে গরম বালির মধ্যে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত এক পায়ে দাঁড়িয়ে থাকবে। যাও যাও বলছি। কি বলছিস তুই? গরম বালির উপরে খালি পায়ে দাঁড়িয়ে থাকা কি করে সম্ভব? প্রিয়া, তুই এত নিষ্ঠুর হতে পারিস কি করে? তোদের মতো অত আবেগ নেই বলে। চল ওকে এখন খুঁজে বের করি। দেখ, ছেলেটা গরম বালুতে দাঁড়িয়ে থাকতে না পেরে বসে পড়েছে। এই, উঠে দাঁড়াও বলছি, নইলে বাবাকে বলবো তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছো। বাবা চাপকে তোমার চামড়া তুলে নিবে। দাঁড়াও বলছি, দাঁড়াও। নিষ্ঠুর, বড় বেশি নিষ্ঠুর, এই তো। এবার চল। তোমরা নিশ্চয়ই ওকে খুঁজতে এসেছো, যে গুন্ডাটা কাল তোমাদেরকে মেরেছিল। আজ আমি ওকে শাস্তি দিয়েছি। গরম বালিতে এক পায়ে দাঁড়িয়ে আছে, ওই যে। তোমাকে নিয়ে যেতে এসেছি, মালিক বলেছে তোমাকে দরকার, চলো। কোথায় যাচ্ছ? শাস্তির সময়সীমা এখনো শেষ হয়নি মিম সাহেব। তোমাকে আর যেতে হবে না, মনে করে নাও তোমার শাস্তি শেষ হয়ে গেছে। এই করুণাটুকু কি আপনাকে ওদের হাত থেকে রক্ষা করার জন্য? প্রিয়া, তুই কেমন মেয়ে বলতো? তোর জীবন বাঁচাতে ছেলেটা ঝাঁপিয়ে পড়লো, আর তুই তাকে একটা ধন্যবাদও দিবি না? প্রিয়া, একটা কথা মনে রাখিস, গোলামরাও মানুষ। আপনারা শুধু শুধু বলছেন। আমি যা করেছি আমার কর্তব্য করেছি, আর কিছুই না। প্রিয়া, ছেলেটা খুব ভালো রে। এবার বল, তুই খামার বাড়িতে গিয়েছিলি কেন? ওকে খুঁজতে। ওকে খুঁজতে মানে? ও বলতে কার কথা বলছিস? ওফো, নোমানের কথা বলছি। নোমানকে খুঁজতে গিয়েছিলাম। অনেকগুলো বছর পর বাড়িতে এসে সবার সাথে দেখা হয়েছে, শুধুমাত্র নোমান ছাড়া। কে বলে তোর সাথে নোমানের দেখা হয়নি? তোর প্রথম দেখা তো নোমানের সাথে হয়েছে। নোমানই তো তোকে স্টেশনে আনতে গিয়েছিল। তুই নিজেই তো ওকে গুন্ডা বলে চড় মেরে তোর সামনে আসতে নিষেধ করেছিস। আপনি কি করছেন মিম সাহেব? গোলামের গায়ের ময়লা আপনার গায়ে লেগে যাবে তো? তুমি কেন বলনি তুমি নোমান? কেন কেন তুমি বলনি তুমি আমার সেই ছোটবেলার বন্ধু? বলো, কেন তোমার পরিচয় দাওনি? বলো। পরিচয়টা দিলে কি আমি চৌধুরী বাড়ির গোলাম, এই চরম সত্যটা কি মিথ্যে হয়ে যেত? আমি গোলাম, এই পরিচয়টাই আমার জন্য বড় সত্য। আর এই সত্যটাকে অস্বীকার করার মতো ক্ষমতা না আছে আমার, না আছে আপনার। এই পৃথিবীতে আমার জন্ম হয়েছে আপনাদের মতো মালিকদের হুকুম তামিল করার জন্য। ভুল, সবই ভুল। আমি বলছি, আমরা দুজন মিলে আমাদের জন্য সম্পূর্ণ একটা আলাদা পৃথিবী তৈরি করব। এই পৃথিবীটা হবে তোমার আমার পৃথিবী। এটা স্বপ্ন। আমি বলছি এটাই সত্যি। এর নাম ক্ষণিকের আবেগ। আমি বলছি এর নাম প্রেম, এর নাম ভালোবাসা। নোমান, আমি তোমাকে বুকে নিয়ে আজ যেমন বলছি আই লাভ ইউ, কালও বলবো আই লাভ ইউ, সারা জীবন বলবো আই লাভ ইউ। দোস্ত, এই তো তুই গোলাম থেকে প্রেমিক হয়ে গেলি। তুইও বলছিস? যা দেখলাম তা অস্বীকার করবো কি কইরা? তুই প্রিয়ার কথাগুলো সত্যি মনে করছিস কেন? আজ যা বলে গেল কাল হয়তো মনেই থাকবে না। আমার তা মনে হয় নাই, তবুও তোর সন্দেহ থাকলে পরীক্ষা করে নিতে পারিস। পরীক্ষা করে নেব?
কি করে? তাহলে এক কাম কর, তুই একটা কম দামি শাড়ি কিনা পিয়ারে দিয়া কবি ওই শাড়িটা পইরা ওর বাপের সামনে ঘুরতে। যদি প্রিয়া ওই শাড়ি পইরা ওর বাপের সামনে ঘুরে, তাইলে বুঝবি প্রিয়া তো সত্যি ভালোবাসে। প্রিয়া, 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 এত রাতে তুমি? বাইরে চলো, কথা আছে, ওঠো। এসো। এত রাতে ছাদে নিয়ে এলে কেন? পরীক্ষা দিতে হবে। কিসের পরীক্ষা? তুমি যে আমাকে সত্যি ভালোবাসো তার পরীক্ষা। কি পরীক্ষা নেবে? সবকিছু খুলে ফেলো। মানে? মানে টানে চলবে না, যা বলছি তাই করো। কি বলছো তুমি? তোমার উদ্দেশ্যটা কি বলো তো? উদ্দেশ্য একটা, কাপড়গুলো খুলে এই কাপড়টা পরে না। শুধু পরলেই চলবে না, এটা পরে কাল সকালে তোমার বাবার সামনে দিয়ে ঘুরবে। ও, এই কথা? কেন, তুমি কি অন্য কিছু মনে করেছিলে? না না, অন্য কিছু মনে করব কেন? তাহলে শাড়িটা পরে না। এখানে দেখবে তো? কে দেখবে? আমি ছাড়া তো এখানে কেউ নেই। আচ্ছা, আমি চোখ বন্ধ করে নিচ্ছি। তবুও দেখবে। কে দেখবে? ঠিক আছে, আমি মেঘকে বলে দিচ্ছি চাঁদকে আড়াল করে দেবে। এই মেঘ, চাঁদকে আড়াল করো, নইলে আমার প্রিয়া লজ্জা পাবে। এবার পড়ো। এই, চোখ খুললাম কিন্তু। রেডি? গেল কোথায়? প্রিয়ার পরনে এ আমি কি দেখছি? নাজমা, প্রিয়াকে শাড়ি দিয়েছে কে? আহা, আমি জিজ্ঞেস করছি শাড়িটাও কোথায় পেল? বাবা, বাবা, ফুপু দিয়েছে। ফুপু। হ্যাঁ হ্যাঁ ভাইজান, শাড়িটাতে প্রিয়াকে খুব সুন্দর লাগছে না ভাইজান? ভাইজান, একটা জিনিস লক্ষ্য করেছো? শাড়ি পরার পর মনে হচ্ছে আমাদের সেই পুতুলের মতো ছোট্ট প্রিয়ার বিয়ের বয়স হয়েছে। ফুফু, এই যে কলা। ওখানে রাখ। তোমরা নাস্তা করো। ঠিক আছে আন্টি। প্রিয়া, তুই আমার সাথে একটু আয় তো। এই, তুই সব একা খাবি নাকি? ফুপু, ফুপু, কি হয়েছে? সত্যি করে বলতো, শাড়িটা তোকে কে দিয়েছে? নোমান দিয়েছে। নোমান শাড়িটা তোকে দিল আর তুই পরে নিলি? তুই কি জানিস তুই কত বড় ভুল করেছিস? ভুল করেছি? শুধু ভুল বললেও ভুল হবে, তুই নোমানের মরণ ডেকে এনেছিস। নোমানের মরণ ডেকে এনেছি মানে? বলছি তো, মরণ ডেকে এনেছিস। আমি সেই 20 বছর আগের ঘটনা দেখতে পাচ্ছি। 20 বছর আগে আমার ফুলের জন্য সেলিম মরেছিল। 20 বছর পর একই ঘটনায় তোর ফুলের কারণে নোমান মরবে। সেলিম? সেলিম কে? সেলিমও ছিল এই চৌধুরী বাড়ির নোমানের মতো একজন গোলাম। আমি গোলামের পরিচয়টাকে অমান্য করে সেলিমকে ভালোবেসে ঘর বাঁধতে চেয়েছিলাম, কিন্তু আমি জানতাম না ভালোবাসলে ঘর বাঁধা যায় না। তাই ঘর বাঁধার আগে সেলিমকে মরতে হলো। কে মেরেছিল? তোর বাবা। তুমি
আর আমি সম্পূর্ণ আলাদা দুই নারী। তোমার নিজের চোখে তোমার ভালোবাসার মৃত্যু দেখেছো বলে তুমি কি করে ভাবলে তোমার মতো আমি আমার ভালোবাসা মানুষের মৃত্যু দেখব? না, কখনো না। আমি জানি না তোমার ঘটনা আমার জীবনে ঘটবে কিনা। যদি কখনো ঘটে তাহলে আমি আমার নোমানকে তোমার ভালোবাসার মানুষের মতো মরতে দেব না। তুমি আচ্ছা, এই যে তুমি মারামারি করো, তোমার ব্যথা লাগে না? লাগে, তবে আজ ব্যথা লাগেনি। কেন? আজ তোমার জন্য মারামারি করেছি তো, তাই। আমার জন্য মারামারি করলে বুঝি ব্যথা লাগে না? সত্যি লাগেনি। আমার ক্ষেত্রে কিন্তু উল্টোটা হয়েছিল। ওই গুন্ডাটা যখনই তোমাকে আঘাত করেছিল আমি সেই আঘাতের ব্যথাটা অনুভব করেছি। এইটা কি দেখলাম? মগু বাগনি তো ফাইনাল। দুলাভাই এক্ষুনি কথাটা কইতে হয়। ওভার এন্ড কাট। দুলাভাই, ও দুলাভাই, কাম সারছে দুলাভাই। এই শোনো, মামা দেখলো না তো? চলো দেখি মামা আবার বাবাকে গিয়ে কিছু বললো কিনা। চলো চলো। তুমি যাও, আমি আসছি। যাও। আচ্ছা। আব্দুল্লাহ। দুলাভাই, দুলাভাই, ও দুলাভাই, দুলাভাই। কি হয়েছে? আরে মোর কিছু হয় নাই, ওভার এন্ড কাট। তাহলে অমন করে চিৎকার করছিস কেন? প্রিয়া, মগো প্রিয়া। প্রিয়া? কি হয়েছে প্রিয়ার? ওইসে মগো প্রিয়া ফাইনাল হয়ে গেছে। মামা, মামা, আমার কি হয়েছে মামা? না মানে কিছু হয় নাই, ওভার এন্ড কাট। কিছু হয়নি মানে? কিছু না হলে অমন করছিস কেন? বলো না মামা, কি হয়েছে? বলো, বলো না প্রিয়া মামা। মামুনির বয়স হয়েছে। প্রিয়া মামুনি বড় হয়েছে, দেখতে কি সুন্দর হয়েছে। মামুনির বিয়া দিতে হইবে না? প্রিয়া মামুনির বিয়া দিতে হইবে, বিয়া দিতে ওভার এন্ড কাট। ও বাবা, অত জোরে মারলেন কে? তোকে না কতদিন বলেছি বাইরে যাবার সময় আলতু ফালতু কথা বলে বাধা দিবি না। বিয়ের বয়স হয়েছে কি হয়নি, ওর বিয়ে কখন দিতে হবে সেটা আমি ভাববো। তুই তোর বিয়ের কথা ভাব। মোর আর বাপ লাগিস, মোর তো বিয়া গিফট লাগিয়ে গেছে, ওভার এন্ড কাট। বুড়া ছাগল কোথাকার। মানুষের মধ্যে সবসময় বুড়ো বুড়ো কইয়েন না তো। মানুষের হলে তোমার আজীবন বিয়েই হইবে না। এ পর্যন্ত 500-র উপর মেয়ে দেখা হয়েছে, একটা মেয়েও তো তোকে পছন্দ করেনি। শালা একটা বেকা তারা চেহারা নিয়ে উঠেছে আমার বাড়িতে। ওই, সর, সর, সর। ব্যবহারটা আমি খুশি হইলাম না, তাও ওভার এন্ড কাট হইলে না। মোর কথাটা কওয়াই হইলে না। দাউদি একটা সোবার খাইলাম। মামা, আমার সম্পর্কে কি কথা বলতে চেয়েছিলে মামা? আরে না না না, তোর কথা না, নিজের কথা তোর নিজে কওয়া যায় না। তাই তোর বিয়ার কথা কইয়া মোর বিয়ার কথা তোর বাপেরে মনে করাই দিতে চাইছিলাম। ওইটাই ওভার এন্ড কাট। এরপর থেকে আমার কথা বলবে না, সরাসরি নিজের কথা বলবে। মনে থাকবে? থাকবে। যা, ওভার এন্ড কাট। গুড, ভেরি গুড। মোরে দিয়া কিছুই হইবে না। মাইয়েরা কেন মোরে পছন্দ করে না এটা তো মুইও জানি না, আল্লাহই জানে। এবার কি আমরা বন্ধু হতে পারি না চৌধুরী? যে আমাকে হত্যার জন্য ষড়যন্ত্র করে তার মুখে হঠাৎ এই প্রস্তাব, উদ্দেশ্যটা কি? ইমরান আমার বড় ভাইয়ের ছেলে। শহরে লেখাপড়া শেষ করে এলাকাতে ফিরে এসে তোমার মেয়েকে দেখে ওর খুব পছন্দ হয়েছে, তাই আমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আমজাদ চৌধুরী রাস্তার মানুষ নয় যে। আমজাদ চৌধুরীর একমাত্র মেয়ের বিয়ের প্রস্তাব কেউ রাস্তায় দেবে? ঠিক আছে, শত্রুতা ভুলে বন্ধুত্বর হাত মেলাতে চাইলে না হয় রাস্তার পরিবর্তে চৌধুরী বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। শুধু জানতে চাই হাত মেলাতে রাজি কি না। শত্রুর হাতটাকে বন্ধুর হাত মনে করে ধরা যায় কি না, এই জন্য আমাকে অন্তত 3 বার ভাবতে হবে। তবে কি আমি আমজাদ চৌধুরীর কাছে জানতে পারি একটা গোলামের হাত ধরে মেয়েকে মেলামেশা করার জন্য কতবার ভেবেচিন্তে অনুমতি দেওয়া হয়েছিল?
কথাটা দ্বিতীয়বার বলার চেষ্টা করলে আমি নিজের হাতে তোর জিভ কেটে নেব। চৌধুরী, আমার প্রস্তাবটা মেনে নিতে একদিন দেরি করলে গোলামের সাথে প্রিয়ার মেলামেশার কথাটা আরো 10 জন বলতে শুরু করবে। এইভাবে এক সময় 10 জন থেকে 100 জন, 100 জন থেকে 1000 জন বলতে শুরু করবে। বলুন, এভাবে কতজনের জিভ কেটে নেবেন আপনি? আপনার মেয়ে যদি একটা গোলামের হাত ধরে পালিয়ে যায়, তাহলে আপনার মান সম্মান কোথায় যাবে বলতে পারেন? চুপ করে থাকবেন না, বলুন, আমার হাতে মেয়েকে তুলে দেওয়া ভালো নাকি নিজের গোলামের হাতে? তোর কথা যদি সত্যি হয় তাহলে তালুকদার বাড়িতে আমি নিজে আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে যাব। আর যদি মিথ্যে হয় তাহলে 24 ঘন্টার মধ্যে আমি তো লাশ ফেলে দেব। লাশ! নাজমা, নাজমা, মজনু! কি হয়েছে ভাইজান? প্রিয়া কোথায়? তুই তো প্রিয়ারে খামার বাড়ি যাইতে দেখছি। খামার বাড়ি? খামার বাড়ি? আমি জানতাম তুমি আসবে। প্লিজ বসো, বসো। আমি তোমার ভাতিজার জন্য আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। চৌধুরী, আমার এই শুভ মুহূর্তে আমি তোমার কাছে একটা যৌতুক চাই। তুমি অবশ্য বিশ্বাস রাখতে পারো, তোমার ক্ষমতার মধ্যেই চাইব। চৌধুরী অর্থ প্রাচুর্যের প্রতিপত্তিতে গরিব হয়ে যায়নি, দুর্বল হয়ে যায়নি। যে আমার যৌতুক দেওয়ার মতো ক্ষমতার দিকটা তোমাকে ভেবে দেখতে হবে। বলো তালুকদার, কে যৌতুক চাই তোমার? চৌধুরী, একদিন তোমার মেয়ের জীবন বাঁচানোর জন্য তুমি তোমার গোলাম আকবরকে আমার হাতে তুলে দিয়েছিলে। এবার সেই মেয়ের বিয়ের যৌতুক হিসাবে ওর বাবার মতো ছেলের জীবনটাও আমি চাই। চৌধুরী, খুব বেশি কি কিছু চেয়েছি? অন্য সময় হলে কি বলতাম জানি না, এই মুহূর্তের জন্য তুমি ঠিক যৌতুকটা চেয়েছ। কারণ নোমানের বেঁচে থাকার প্রয়োজনটাই শেষ হয়ে গেছে। ঠিক ধরেছ। আরে শত্রুতাই যখন শেষ হয়ে যাচ্ছে, তখন নোমানের বেঁচে থাকার কোনো প্রয়োজন থাকতে পারে না। কিন্তু ওই ভয়ঙ্কর বাঘটাকে মারবে কি? নোমান! জি মালিক। তুই তো খাওয়া নিয়েই ব্যস্ত। তোকে যে কাজটা করতে বলেছি সেটা এখনো করিস নি কেন? এ বেড়া, ও তুলবের কথা খানে যায় না? ভাত তুই তাড়াতাড়ি কামে যা, ওভার হ্যান্ড কাট। যাচ্ছি মালিক। এমন কি জরুরি কাজ ছেলেটাকে মুখের ভাত না খেতে দিয়ে তোমার কাছে পাঠিয়ে দিলে? ও তো দুমুঠো ভাতের জন্যই গোলামি করে। তুমি জানো না ভাইজান, মুখের ভাত রেখে গেলে শত্রু বাড়ে। এই মুহূর্তে ওর সবচাইতে বড় শত্রু হলাম আমি। তাই আমি জেনে শুনে ওকে মৃত্যুর মুখে পাঠিয়ে দিলাম। মৃত্যুর মুখে পাঠিয়ে দিলে মানে? কি করেছো? ও গোলাম হয়ে চৌধুরী বাড়ির ইজ্জতে হাত দিয়েছে। আর এত বড় বেঈমানের শাস্তি যে মৃত্যু, তা তোর চেয়ে ভালো আর কেউ জানে না। তাই ওর মতো বেঈমানকে মেরে ফেলার জন্য আমি আমার শত্রু তালুকদারকে আপন করে নিয়েছি। তুই তোর মালিকের কথায় আমাকে মারতে এসেছিস। এখন যদি আমি তোকে মেরে ফেলি, তোর মালিক তোকে বাঁচাতে আসবে না। কিন্তু আমি তোকে মারবো না। কেন মারবো না জানিস? কারণ তোর বউ আমাকে ভাই ডেকেছে। সেই বোনের জন্য আমি তোকে ক্ষমা করে দিলাম। কারণ তোকে মেরে ফেললে আমার বোনটা বিধবা হয়ে যাবে। নোমান, আজ যখন তুই আমার বউ বাচ্চাটার কাছে ফিরে যাবার সুযোগ করে দিলি, তখন আমিও তোর একটা উপকার করতে চাই। তুই সাবধান হয়ে যা। তোর মালিক আর আমার মালিক দুজনে হাত মিলিয়েছে তোকে মেরে ফেলার জন্য। কি বললি? কি বললি তুই? আরে আমার কাছে আল্লাহর পরে আমার মালিক। আমার মালিকের নামে তুই মিথ্যে বলে
তাকে আমার শত্রু বানাতে পারবে না, কিন্তু তোর মালিককে আজ আমি বুঝিয়ে দেব আমাকে মারাটা অত সহজ নয়। আমি কখনো ঝড়, কখনো তুফান, নাম আমার নোমান। তালুকদার কোনো ঝড় তুফানকে ভয় করে না। তালুকদার, তুই আমার বাবাকে খুন করেছিস, আজ আবার মালিকের সাথে দ্বন্দ্ব লাগাতে তুই রাজনীতি করছিস। তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তুই ভুল করছিস, এটা তালুকদার বাড়ির সীমানা। বাংলাদেশের 64টি জেলাই আমার ঠিকানা। এই, তোর এত বড় সাহস, তুই গোলাম হয়ে আমার চাচুর সামনে বসে কথা বলছিস? তুই আমাদের সীমানা দিয়ে আমাদের বাড়িতে ঢুকেছিস। এই! মালিক! 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 গোলামের বাচ্চা তাহলে মরেনি। মালিক! মালিক! কিরে, এত রাতে চিৎকার করছিস কেন? মালিক, তালুকদার আমার চোখে আপনাকে শত্রু বানানোর নতুন একটা চাল চেলেছিল। আপনি নাকি আমাকে মেরে ফেলার জন্য তালুকদারের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র করেছেন। আমিও বলে দিয়েছি, আমার কাছে আল্লাহর পরে আপনি। মালিক, আপনি বিশ্বাস রাখবেন, কেউ মিথ্যা কথা বলে আমার চোখে আপনাকে শত্রু বানাতে পারবে না। মালিক, আপনি আমার আশ্রয়দাতা, আমার অন্নদাতা। তাই কেউ যদি মনে করে আমাকে দিয়ে আপনার জীবনটা কেড়ে নেওয়া হবে, সেটা ভুল। মালিক, মালিক, আমার জীবনটাই আপনার জন্য। আপনার জীবন রক্ষা করার জন্য বাবার মতো যে কোনো সময় আমার জীবনটা আমি দিয়ে দেব। এই বিশ্বাসটা তোর বাবার প্রতি আমার ছিল, তোর প্রতি আছে। তোকে অনেক ক্লান্ত মনে হচ্ছে, যা বিশ্রাম নে, খিদে পেলে খেয়ে নে। জি মালিক। সব কটা মাইয়া তোর লেগিয়া, তুই যারে পছন্দ করবি দুলাভাই হেই মাইয়ের লাগে তোর বিয়া দেবে। দোস্ত, তুমি মনে হয় মোটামুটি ফাইসা গেলা, এখন কি করবা? নোমান, তুই বলেছিলি আমি তোর সবকিছু, তাই তোর কাছে কোনো কথা জিজ্ঞেস না করে তোকে বিয়ে দেবার জন্য এদের সবাইকে ডেকেছি। এখন সবকিছু নির্ভর করছে তোর পছন্দের উপর। তুই এখান থেকে যে মেয়েকে পছন্দ করবি, সেই মেয়ের বাবাই তোর জন্য একটা মোটরসাইকেল কিনে দিতে রাজি আছে। পছন্দ করিয়া ভালা, এমন সুযোগ আচ্ছাড়া করিস না। মালিক, আমি বলছিলাম, বাবা, তুমি না বলেছিলে আল্লাহর পরে আমার বাবাই সবকিছু? তাই তুমি না বললে বাবা কি করে বুঝবে যে তুমি কি বলতে চাইছো? তুমি কি ভয় করছো? কেন ভয় করবে? তোমার যদি অন্য কোনো মেয়ে পছন্দ থাকে, তাহলে সেই নামটাও তুমি বাবাকে বলতে পারো। বাবা, আমি ঠিক বলিনি? হ্যাঁ, প্রিয়া তো ঠিকই বলেছে। নোমান, আজ পর্যন্ত তুই কিছুই চাইলি না, তুই আমার কাছে কিছু চা। তুই যা চাবি আমি তোকে তাই দেব। মালিক, আমি কি? সম্পূর্ণ কথাটা বলো। আরে আমি কি? বল। মালিক, আমি প্রিয়াকে ভালোবাসি। গোলামের বাচ্চা গোলাম, গোলামের বাচ্চা গোলাম, গোলামের বাচ্চা গোলাম, গোলামের বাচ্চা গোলাম। কি বললি তুই? কি বললি? কি বললি তুই? মালিক, একদিন আপনিই বলেছিলেন আমি মন থেকে কিছু চাইলে আপনি সেই চাওয়াটা সত্যি করবেন। তোর সাহস কত? কত বড় সাহস তোর! গোলাম হয়ে চৌধুরীর একমাত্র মেয়েকে তুই বিয়ে করতে চাস? তোকে আমি টুকরো টুকরো করে কেটে সাগরে ভাসিয়ে দেব। রমজান, কামাল, রঘু, কোথায় তোমরা? বেঈমানটাকে কুকুরের মতো মেরে ফেল। মালিক, আমি বেঈমান নই, আমি শুধু প্রিয়াকে ভালোবাসি, প্রিয়াও আমাকে ভালোবাসে। প্রিয়া, প্রিয়া, তুমি মালিককে বলো তুমি আমাকে ভালোবাসো। তুমি আমাকে ভালোবেসে ঘর বাঁধতে চেয়েছো। বলো প্রিয়া, তুমি মালিককে বলো। মিথ্যে কথা।
পুরোটাই মিথ্যে কথা বাবা। কোথায় গোলাম আর কোথায় আমি? আমাদের দূরত্বটা গোলাম হয়ে ও বুঝতে না পারলেও আমি তোমার মেয়ে হয়ে বুঝি বাবা, খুব ভালো করে বুঝি। প্রিয়া, এই ছোট লোক, আমি তোকে নাম ধরে ডাকতে পারি বলে তুই আমাকে কোন সাহসে নাম ধরে ডাকিস? বল কোন সাহসে? একটা এতিম অসহায় ছেলে জেনে বন্ধুর মতন কথা বলা, মেলামেশা করাটা নিশ্চয়ই কোনো দোষের কিছু না বাবা। গোলামটা যদি আমার সরল মনের মেলামেশাকে প্রেম মনে করে থাকে, ভালোবাসা মনে করে থাকে, তাহলে আমার বলা কি আছে বাবা? আমি বুঝতে পারছি না ও গোলাম হয়ে ভাবলো কি করে আমি লেখাপড়া জানা চৌধুরী বাড়ির একমাত্র মেয়ে হয়ে ওর মতো অশিক্ষিত গোলামকে ভালোবাসবো, বিয়ে করতে চাইবো। কেন চাইবেন মেম সাহেব? ভুল তো আমি করেছি, ভুল আমি করেছি, ভুল আপনি করেন। আমারই ভাবা উচিত ছিল আপনাকে নিয়ে ঘর বাঁধার কি যোগ্যতা আছে আমার? আমার তো ঘরই নেই। ঘর বাঁধার স্বপ্ন দেখাটাই আমার জন্য ভুল। আমি ভুলে গিয়েছিলাম আপনার পায়ের একজোড়া জুতার দামও আমার চেয়ে অনেক বেশি। আমি ভুলে গিয়েছিলাম শুধু মন আর হৃদয় থাকলেই ভালোবাসা হয় না। বড়লোকের মেয়ের ভালোবাসা পাওয়ার জন্য অনেক টাকা লাগে, অনেক। আমি গরিব, ছোট লোক। শূন্য হাতে আপনার মতো বড়লোকের মেয়ের ভালোবাসা পাওয়ার জন্য এত আঘাত দিয়ে আপনার সাথ মেম সাহেব। নোমান, কাটা খায় আবার চোখের লবণ পানি দিতে এসেছেন? নোমান, ওই নামে ডাকবেন না মেম সাহেব, ওই নামে ডাকবেন না। আপনাদের কাছে এখন আমার একটাই নাম, গোলাম। এসব তুমি কি বলছো? বুঝতে পারছেন না নাকি বুঝো না বোঝার অভিনয় করছেন? নোমান, অনেক অভিনয় করেছেন, নতুন করে আর অভিনয় করার দরকার নেই। একবার তো ভালোবাসার অভিনয় করে আমাকে বোকা বানিয়েছেন, আবার কোন উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন? আচ্ছা, আমি আপনার কাছে এমন কি অপরাধ করেছি যে অপরাধের শাস্তি দিয়ে আপনার মন এখনো ভুললো না? প্লিজ নোমান, আমার কথাটা শোনো। আর কত কথা শোনাবেন মেম সাহেব? অনেক কথাই তো শুনিয়েছেন, ভালোবাসার কথা বলেছেন, ধনী আর গরিবের মাঝে আসমান জমিনের ব্যবধান শিখিয়েছেন। আর কোনো কথা শোনাবেন না মেম সাহেব। আমি আপনাদের গোলাম, আমাকে গোলামের মতোই থাকতে দিন। না নোমান, না, তুমি গোলাম নাও, তুমি আমার প্রেম, তুমি আমার ভালোবাসা। আবার সেই ভালোবাসার কথা? যদি ভালোবাসাই থাকবে তাহলে আমার শরীরে আঘাতের চিহ্নগুলো কার কারণে? স্বীকার করছি, আমার কারণে। এরপরও কি আমাকে আপনার ভালোবাসার কথা শুনতে হবে? হ্যাঁ হ্যাঁ, শুনতে হবে, কারণ ওই মুহূর্তে আমি যা করেছি তা তোমার জীবন বাঁচানোর জন্য। বাবা আগে থেকে প্ল্যান করে রেখেছিল তোমাকে গুলি করে মেরে ফেলবে। আমি যদি তোমার বিরুদ্ধে কথা না বলতাম তাহলে তোমাকে বাঁচাতে পারতাম না। তোমার আঘাতের চিহ্ন তুমি পৃথিবীর সব মানুষকে দেখাতে পারবে, কিন্তু তোমাকে আঘাত করায় আমি যে কত বিখ্যাত হয়েছি তা আমি কিভাবে দেখাবো? তুমি জানো না নোমান, বাবা আমাকে তালুকদার বাড়ির ছেলের সাথে বিয়ে দিতে চাইছে। তোমাকে মেরে ফেলার জন্য তালুকদারের সাথে হাত মিলিয়েছে। বাবাকে তুমি এত ভালোবাসো, অথচ বাবা তোমাকে মেরে ফেলতে চাইছে তা তুমি বিশ্বাস করতে চাও না। সেজন্য আমি বাবার সাথে সব বন্ধন ছিন্ন করে তোমাকে নিয়ে বেঁচে থাকার জন্য চলে এসেছি। চলো আমরা পালিয়ে যাই। তোমার চোখের পানি আর মুখের কথা যদি সত্যি হয় তাহলে তোমাকে নিয়ে আমি চোরের মতো পালিয়ে যাব না প্রিয়া। তোমার বাবার সামনে থেকে আমি তোমাকে নিয়ে যাব। চলো, তোমার বাবার কাছে চলো। না নোমান, না, যে ভুল করার জন্য আমি অভিনয় করলাম সেই ভুল তোমাকে আমি করতে দেব না। তুমি বাবাকে চেনো না, বাবা তোমাকে সত্যি সত্যি মেরে ফেলবে। আমি আঘাত সহ্য করেছিলাম শুধু তোমার উপর অভিমান করে, মৃত্যুর ভয় নয়। চলো।
চৌধুরী! আমজাদ চৌধুরী, খুব অবাক লাগছে না? অবাক হবারই কথা। তোমার যে মেয়ে কিছুক্ষণ আগে আমার প্রেমকে অস্বীকার করেছিল, তোমার সেই মেয়েই এখন তোমার বাড়ির গোলামের হাত ধরে আছে। নোমান! আমজাদ চৌধুরী, এখনো চিৎকার করার মতো কিছুই ঘটেনি। আমজাদ চৌধুরী, প্রিয়া যে আমাকে সত্যিই ভালোবাসে সেটা তোমাকে বলতে চায়। বলো প্রিয়া। এই প্রিয়া কি বলবে? কি বলবে প্রিয়া? নোমান আমার প্রেম, নোমান আমার ভালোবাসা, নোমান আমার জীবন। আমি তোমার সবকিছু ত্যাগ করে, তোমাকে ত্যাগ করে নোমানের সাথে ঘর বাঁধতে যাচ্ছি। প্রিয়া চুপ কর, চুপ কর প্রিয়া। আর একটা কথাও না, আর একটা কথাও না। মিস্টার আমজাদ চৌধুরী, চিৎকার করো না, কারণ এতদিন আমি ছিলাম চৌধুরী বাড়ির মেয়ে। আজ এই মুহূর্ত থেকে আমি শুধু নোমানে, শুধুই নোমানে। আর তুমি কি জানো না, হবু জামাইয়ের সামনে চিৎকার করে কথা বলতে নেই। জামাইকে আদর দিয়ে, সম্মান দিয়ে কথা বলতে হয়। আজ থেকে তুই যখন আমার মেয়ে না, তাহলে এক্ষুনি তোদের মরতে হবে। এই, তোরা কে কোথায় আছিস? ওদের মেরে ফেল! তোরা কি ভুলে গেছিস আমি কখনো ঝড়, কখনো তুফান? নাম আমার নোমান। কেউ যদি প্রিয়ার দিকে হাত বাড়াস, সে হাত আমি ভেঙে ফেলবো। এই আমজাদ চৌধুরী, প্রিয়াকে আরো 24 ঘন্টা তোমার কাছে আমানত হিসেবে রেখে যাচ্ছি। তোমার যত শক্তি আছে রেডি করে রাখবে। আমিও তোকে বলছি, 24 ঘন্টার মধ্যে প্রিয়াকে তালুকদার বাড়ির বউ করে পাঠাবো। কথাটা মনে রাখিস। 24 ঘন্টা পর আমি আমার প্রিয়াকে তোমার সামনে দিয়ে এই বাড়ি থেকে নিয়ে যাব। কেউ আমাকে ঠেকাতে পারবে না, ইনশাআল্লাহ। আমজাদ চৌধুরী, আমার দেয়া 24 ঘন্টা পূর্ণ হতে বাকি মাত্র 2 মিনিট। এই 2 মিনিট পর প্রিয়াকে আমি তোমার চোখের সামনে দিয়ে নিয়ে যাব। আর মাত্র 10 সেকেন্ড। 5 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড। সময় শেষ। আপ 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 আপ। আমি কখনো ঝড়, কখনো তুফান। নাম আমার নোমান। এই আমজাদ চৌধুরী, তোমার সব অহংকার মাটির সাথে মিশিয়ে দিয়েছে নোমান। আমি এই দিনটির জন্যই এতদিন অপেক্ষা করছিলাম। আল্লাহ আমার সে আশা পূরণ করেছে। ইমরান, প্রিয়ার কোনো খোঁজ পেলে? না, এখন পর্যন্ত পাইনি। তার মানে নোমান সত্যি সত্যি আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেল? পালিয়ে যাবে কোথায়? আজ না হয় কাল ঠিকই আমি প্রিয়াকে খুঁজে বের করব। ফুপু, ফুপু কেমন আছো? প্রিয়া, প্রিয়া, তুই কেমন আছিস মা? ভালো, আমরা খুব ভালো আছি ফুপু। এবার বল, নোমান কোথায়? নোমান কেমন আছে? ভালো, আমরা একসঙ্গে লালমাই পাহাড়ে আছি। তোরা ভালো আছিস? এই খবর শুনে আমার খুব আনন্দ লাগছে। ফুপু, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। একদিন না একদিন দেখা হবে। হ্যালো
হ্যালো নোমান, হুম? আজ তোমাকে একটা কথা বলতে চাই, যেই কথাটা সেই ছোটবেলা থেকে বলি বলি করেও তোমাকে বলা হয়নি। কি এমন কথা যা এখনো বলা হয়নি? কিন্তু কথাটা শোনার পর তুমি আমাকে ভুল বুঝবে না তো? বোকামি। ভালোবাসার জন্য আমার মতো একটা গোলামের হাত ধরে পালিয়ে এসেছো, আর সেই তোমাকে আমি ভুল বুঝবো? বলো। ছোটবেলায় আমার বাবা আমার জীবন বাঁচানোর জন্য তোমার বাবাকে তালুকদারের হাতে তুলে দিয়েছিল, তাই আমি মনে করি আমার বাবা তোমার বাবাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে অপরাধ করেছিল। আমার জীবনের বিনিময়ে তোমার বাবাকে জীবন দিতে হয়েছিল। প্রিয়া, এতদিন আমি জানতাম তালুকদার একাই আমার বাবার খুনি, আজ জানলাম তোমার বাবাও। কিন্তু সেই অপরাধে আমি তোমাকে অপরাধী করব কেন? তুমি আমার সেই ভালোবাসার প্রিয়া, যে প্রিয়াকে আমার বাবা আমার জন্য তার জীবনের বিনিময়ে এই পৃথিবীতে রেখে গেছেন। নোমান, প্রিয়া তোরা পালা, তোকে নোমানের জীবন থেকে কেড়ে নেবার জন্য ওরা সবাই আসছে। কি বলছো ফুপু? পালিয়ে যা। এই গোলামের বাচ্চা গোলাম, তুই আমার মেয়েকে নিয়ে আর পালিয়ে যেতে পারবি না। ওই গোলামটাকে মেরে আমার মেয়েকে নিয়ে আয়। কিছু মনে করবেন না মালিক, দুবেলা দুমুঠো ভাতের জন্য আমরা গরিবরা আর রক্ত ঝরাতে চাই না। আমরা নোমানের শত্রু নয় মালিক, আজ থেকে আমরা নোমানের ভাই। বেঈমান, এই চৌধুরী, তোমার গোলামরা তোমার সাথে বেঈমানি করতে পারে, কিন্তু আমি জানি আমার গোলামরা আমার সাথে বেঈমানি করবে না। এই যা, ওর লাশ ফেলে দিয়ে আয়। আপনারা মালিকরা যদি এক হতে পারেন, আমরা গরিবরা কেন এক হতে পারবো না? চুপ বেঈমানের বাচ্চারা, চুপ। তালুকদার, আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে সামান্য ভাত কাপড়ের বিনিময়ে তোরা আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছিস। এই চৌধুরী, আমি জানতে চাই